এমন একটা ইউনিক রেসিপি আপনাদের কাছে নিয়ে এলাম, যেটা খালি মুখে সস দিয়েও ভালো লাগবে, আবার ভাত দিয়েও ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, তাড়াতাড়ি ঝটপট ঝটপট বানিয়ে ফেলুন, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। বাড়ির কিছু উপকরণ দিয়েই বানানো যায়, একেবারে অতি সহজেই। তো দেখতে থাকুন ফুল ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এর জন্য কী নিতে হবে বলুন তো? হ্যাঁ, যেটা আমাদের গ্রামগঞ্জে পাওয়াই যায়, ছাঁচি লাউ পাতা। আমি নিয়েছি ছাঁচি লাউ পাতা। ছাঁচি লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, পাতার ব্যাক সাইডের শিরাগুলো ভালো করে পরিষ্কার করে তুলে নিয়েছি। তো একেবারে সফট নরম পাতা, আর নরম পাতাতেই এটা ভালোভাবে বানানো যায়, তাই আমি এখানে বেশ কয়েকটাই নরম পাতা নিয়েছি। আর খাওয়ার সময় যখন পাতাগুলো খাবেন, দুর্দান্ত লাগে খেতে, স্বাদে পরিপূর্ণ। তো বানাতে গেলে যা যা উপকরণগুলো লাগে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি একেবারে ছোট ছোট ঘুষা, আর নিলাম শুকনো লঙ্কা, রসুন কোয়া, 2টো কাঁচা লঙ্কা, আর পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিয়েছি। আর এটা কি বলুন তো? আলুটাকে গ্রেট করে কুড়ে নিয়েছি। আমি এখানে হাফ আলু দিয়েছি। এবার প্যানের মধ্যে তেল দিলাম, তেলটা একটু ভালো করে গরম হয়ে আসবে, মাছগুলো ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। তো আমি এখানে ঘুষা চিংড়ি করেছি, বড় চিংড়িরও হয়, ঠিক সেম একই পদ্ধতিতে। তো অনেকেই ভাবে যে ঘুষা ছোট ছোট চিংড়ির আর কি রেসিপি হয়। তো ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন, দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা, সব হয়। তো অল্প লবণ হলুদ দিয়ে ভালো করে মচমচে করে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আবার এক ধারে একটু অল্প করে তেল দিয়ে একে একে পেঁয়াজ, লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন সব একে একে ভেজে নেব। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আপনারাই তো আছেন আমার প্রাণী মানুষ, কাছের মানুষ, তাই না? তো ফুল ভিডিওটা দেখুন, সত্যি বলছি খুব ভালো লাগবে। দারুণ স্বাদের একটা রেসিপি। এটা কিন্তু আমার ঠাকুমা বানাতো, ঠাকুমার হাতে খেয়েছি। দিলাম অল্প করে জিরে আর ধনে, হালকা হিটে ভেজে নেব। আর সমস্ত উপকরণগুলো কিন্তু হালকা মিডিয়াম হিটেই কিন্তু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আলু কুঁড়োগুলো, হালকা হিটে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো বসে না থেকে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বানিয়ে ফেলুন। এবার দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা যে যার অপশান, মানে দিতেও পারেন না পারেন, কোনো অসুবিধা নেই। এটা দিলে কি কালারটা একটু বেশ সুন্দর হয়, তার জন্য দেওয়া। দেখুন কত সুন্দর হয়েছে, যে এত সুন্দর স্মেল উঠছে না, এটা দিয়েই কিন্তু মুড়ি ভাত দুটোই খাওয়া হয়ে যাবে। তো শিল বাটাদের মধ্যে সব কিছু বেটে নিচ্ছি। শিল নোড়াতে বাটার স্বাদটা একটা অসাধারণ লাগে, তাই আমি শিলে বাটছি। তো বাড়লে একেবারে পিনো করে বাটা যাবে না, রচরচে রাখতে হবে। এই দেখুন আমি কীরকম রেখেছি। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এরকম রচরচে রাখতে হবে, মিহি করে বাড়লে হবে না। আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি। এবার হচ্ছে মেন কাজটা এটাই, বেশ সুন্দর করে পাতার মধ্যে দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। পুরো ওই যে হোমিওপ্যাথি ডাক্তারবাবু যেরকমভাবে ওষুধ দেয় পুরিয়া, ঠিক সেম। আর একটা মুড়ে দেখাচ্ছি। তো দারুণ স্বাদের রেসিপি, ছটপট বাড়িতে বানিয়ে ফেলুন। দেখলেন তো, সেরকম কিছুই দেওয়া নেই যে হ্যাঁ খুব দামি দামি জিনিস আছে, তা নয়। একেবারে বাড়িরই সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের রেসিপি। মানে এটা ভাত দিয়েও ভালো লাগে খেতে, আবার এমনি খালি মুখেও কিন্তু সস দিয়ে ভালো লাগবে খেতে। যেইভাবে আপনারা খেতে চান ঠিক সেইভাবেই খেতে পারেন। তো যখন কাউকে দেবেন না, সে তখন তো প্রথমে বুঝতেই পারবে না যে জিনিসটা কী, না বলে বুঝতেই পারবে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে সবগুলো তো মোড়া হয়ে গেছে।
এবারে একটা পাত্রে নিলাম 2টো ডিম, তার সাথে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, অল্প একটু স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, দিয়েছি তন্দুরি মশলা। এই মশলাটা অ্যাড করতেও পারেন, না পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে যখন নতুন নতুন স্টাইলের রান্না করে বাড়ির লোককে দেওয়া হয় না, তারা ভীষণ ভীষণ খুশি হয় যে কী রেসিপিটা কী বাবা, খুব সুন্দর করেছে, তো দারুণ স্বাদ। তো বৌমা আরেকদিন করো, কিন্তু ভালো লেগেছে খেতে। এইটা যে শুনে কি যে শান্তি হয় না। তো সত্যি বলতে মানে যখন কাউকে কিছু খেতে দেওয়ার পর রিভিউ দেয় খুব সুন্দর, সেটা শোনার পর আর মনটা খুব খুশিতে ভরে যায়। তাই ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের ইউনিক রেসিপিটা। এমনকি বাড়িতে আত্মীয় স্বজন আসছে, তাদেরকেও কিন্তু সুন্দরভাবে সার্ভ করা যায়। তারাও কে কিন্তু বলবে দারুণ হয়েছে, দারুণ স্বাদের একটা রেসিপি। এর পরের বারে এলে কিন্তু আবার করে খাইও। তো হালকা হিটে ঢাকা লাগিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো উল্টে পাল্টে 2 পাশে ভালো করে ভেজে নিলাম। তো দেখুন এই যে লুচির অবস্থাটা দেখুন শুধু। বলো না হয়েছে? এই তো হচ্ছে তাড়াতাড়ি করো না। এই তো দাঁড়াও, আর একটু বাকি, আর একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে দিই, তাহলেই হয়ে যাবে। মিঠির যে আমার তস হয়েছে না, কখন মিঠি খাবে। তো এত পছন্দ করে, ভাই বোনে ভীষণ পছন্দ করে। শুধু ভাই বোন বলবো কেন, আমার বাবা বলছে কিরে হলো। তো বাবাকে একটা দিয়েছি সস দিয়ে, বাবা দাঁড়িয়ে বেশ খেয়ে বলছে খুব সুন্দর করেছিস রে, আমার যেন মাই রান্না করছে। আমি বলছি তাই নাকি। তো বন্ধুরা সত্যি বলছি, সস দিয়ে খেতেও দুর্দান্ত লাগে, আর ভাত দিয়েও অসাধারণ লাগে। তাহলে ঝটপট বানিয়ে ফেলুন দেরি না করে। তারপর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবেন কেমন লেগেছে, একেবারে দেরি করবেন না কিন্তু। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো মিঠির আর তস সইছে না, মিঠি লেগে পড়েছে গরম গরম ভাত। তো ধোঁয়া ওড়া ভাত আর ধোঁয়া ওড়া বড়া একেবারে জমে যাবে কিন্তু। এখন তাহলে রাখছি, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। শুধু মিঠির অবস্থাটা দেখুন, এমনিতে লাউয়ের পাতা খায় না, আর এইভাবে যদি করে দেওয়া হয় না, লাউয়ের পাতার ভাগ দেবে না। ওরে বাবরে, যখন তরকারি করব তখন বাটির যত পাতাগুলো থাকে আমার পাতে দিয়ে দেয়। আর এখন আমি বলছি একটু দে তো মিঠি, বলছে না না হবে না, তুমি তোমার ভাগেরটাই খাবে, আমার ভাগ থেকে কিন্তু দেবো না। তো বাচ্চারা যখন এইসব রেসিপি পেয়ে গুছিয়ে গাছিয়ে ভাতটা খেয়ে নেয় না, সেই যে মায়েদের যে কী শান্তি, সে আমি তো ভীষণ অনুভব করি। নিশ্চয়ই আমার মতো সব মায়েরাই চান যে ভাত গুছিয়ে গাছিয়ে বাচ্চারা খেয়ে নিই। হ্যাঁ বন্ধুরা, তাহলে ঝটপট দেরি না করে লেগেই পড়ুন এই রেসিপিটা বানাতে।